পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের আর মাত্র একদিন বাকি এবং শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন আয়োজকরা। ঠিক এই মাঠেই ঈদের নামাজে অংশগ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান বিচারপতি সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। তার পাশাপাশি বিদেশি কূটনীতিক তারাও ঠিক এই জাতীয় ঈদগাহ ময়দানে তারা নামাজে অংশগ্রহণ করবেন এবং তারই প্রস্তুতি হিসেবে শেষ মুহূর্তের যে কাজ সেইগুলো এই মুহূর্তে চলমান রয়েছে। বিশেষ করে পুরো মাঠটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং টুকটাক যে কাজগুলো রয়েছে, বিশেষ করে লাইটিংয়ের কাজ, ফ্যান ইতিমধ্যেই যে প্রায় কয়েক শত ফ্যান জাতীয় ঈদগাহ ময়দানে লাগানো হয়েছে এবং লাইটিংয়ের যে কাজ সেটি এই মুহূর্তে সেরে নিচ্ছেন। আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে, একেবারে শেষ ভাগ, এখন ফিনিশিং ওয়ার্ক চলতেছে। এখন আপনারা দেখতে পারতেছেন যে দেখেন আমরা যে ম্যাট চাদর বিছাবো এটা প্রিপারেশন নিচ্ছি। আশা করতেছি আজকের মধ্যে করে ফেলবো। আর চাদরটা হয়তো একটু দেরি করে বিছাবো, কারণ লোকজন যাতায়াত করতেছে করতেছে। চাদরটা পরে আমরা ম্যাট কার্পেটের কাজটা আরম্ভ করছি, আপনারা দেখতে পাচ্ছেন আর কি। আমরা কিছুক্ষণ পূর্বেই কথা বলছিলাম, এখানকার যিনি ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তিনি বলছিলেন যে রমজানের শুরু থেকেই তারা এই কাজগুলো আরম্ভ করেছেন এবং ইতিমধ্যেই প্রায় 90% কাজ শেষ হয়েছে এবং যেহেতু ঈদের আরও একদিন বাকি রয়েছে, একদিনের মধ্যেই তারা আনুষঙ্গিক যে সকল কাজগুলো রয়েছে সেগুলো তারা সেরে নেবেন। এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে এই ঈদকে কেন্দ্র করে যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সেখানে মুসল্লিরা যেন নির্বিঘ্নে আসতে পারেন এবং সঠিক এবং নামাজ আদায় করতে পারেন, সেই জন্য এখানে যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে মুসল্লিদের আসার ক্ষেত্রে কোনো ধরনের যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই ব্যবস্থা রাখা হয়েছে এবং আসার পর এখানে তারা অজু করার ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে প্রায় 35,000 নারী এবং পুরুষ এখানে ঈদের জামাতে অংশ নিতে পারবেন। নারীদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা আলাদা প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে এবং পুরো এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বিশেষ করে পুলিশ, র্যাব, তাদের কন্ট্রোল রুম এখানে রয়েছে। তার পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তারাও এখানে মোতায়েন থাকবেন। যেহেতু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আসবেন সেহেতু এই জায়গাটি, এই ঈদগাহ এবং ঈদগাহর আশেপাশের পুরো জায়গাটিকে একেবারে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হবে। তার পাশাপাশি কেউ যদি অসুস্থ হন তাকে প্রাথমিক চিকিৎসার জন্য একটি বুথ রয়েছে। তার পাশাপাশি সকল ধরনের ব্যবস্থায় রাখা হয়েছে যেন এখানে নামাজ পড়তে আসা কোনো মুসল্লি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হন। পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ঠিক 8টায় এবং যেহেতু বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে সেহেতু বৃষ্টি হতে পারে এরকম চিন্তা মাথায় রেখেই উপরে কার্পেট বসানো হয়েছে যেন বৃষ্টির পানি ঈদগাহর মাঠে না পৌঁছায় এবং বৃষ্টি হলে যেন ঈদগাহ থেকে পানি নির্বিঘ্নে নেমে যেতে পারে, এই জন্য ড্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। তার পাশাপাশি আরও একটি বার্তা দিয়ে রাখা হয়েছে, যদি কোনো কারণে ভারী বর্ষণের কারণে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে বায়তুল মোকাররমের ঠিক 9টার সময় জামাত অনুষ্ঠিত হবে, এরকম তথ্য আগাম তথ্য দিয়ে রাখা হয়েছে। তার পাশাপাশি যেন সকলে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রের অন্যান্য সকল বাহিনী তারা এখানে মোতায়েন থাকবে যেন সকলেই সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পারে।